গুড মর্নিং বলো। আজকে হচ্ছে 4 তারিখ আর এসে গেছি আমি আমার একটা নতুন ব্লগ নিয়ে। এই যে 9টা 10 বাজে আর মা চলে গেছে মেয়েকে নিয়ে স্কুলে, আর আমি এদিকে ব্রেকফাস্টটা বানাবো, ম্যাগি করব। তো আমি কেন ব্রেকফাস্ট বানাচ্ছি, কারণ তোমরা তো জানো যে যে আমার বাড়িতে কাজ করে আর কি, শিখাদি, ওই জলখাবারটা বানায়। আমি কেন বানাচ্ছি, তো কী বৃত্তান্ত, কী ব্যাপার, সেগুলো তোমাদেরকে সবই বলবো ভিডিওতে। যাই হোক, তো এখানে ম্যাগিটা সেদ্ধ বসিয়েছি, ম্যাগি করব। আর ওদিকে একটু সবজি আছে, বিনস আর ক্যাপসিকাম, এগুলো একটু কেটে নিই। ক্যাপসিকাম, একটু বিনস আর দুটো পেঁয়াজ নিয়েছি। একটা নিলেই হতো, কিন্তু আমি যেহেতু একটু পেঁয়াজটা বেশি খাই সেই জন্য দুটো পেঁয়াজ নিয়েছি। তো এটা কেটে নিয়ে আগে, আর এদিকে ম্যাগিটাও সিদ্ধ হয়ে গেছে। তো ওদিকে চাটা হচ্ছে আর এদিকে ম্যাগিটাও আমি করে ফেলছি। এখানে ম্যাগিটা সিদ্ধ করে রেখেছিলাম, তোমাদের দেখালাম। তারপরে সবজিটা ভেজে ওর মধ্যেই আমি ম্যাগি মশলাটা দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে ম্যাগিটা দিয়ে একটু ভালো করে ভেজে নামিয়ে দেব। তো এটা করে আমি চলে গেছিলাম স্নান করতে। তো স্নান সেরে কাপড় কেচে, কাপড়টাও আমি কেচে নিয়েছি। তারপরে পুজো দেব, কারণ আমাকে আজকে একটু বেরোতে হবে তাড়াতাড়ি, তো রান্না করারও সময় পাবো না। দেখো 10টা 10 বাজে আর আমি কাপড় চোপড় মেলে তারপরে পুজোটা দিয়ে দিয়েছি। যেহেতু নবরাত্রি শুরু হয়ে গেছে, তো সেই জন্য মা শেরাওয়ালির জন্য একটা করে মালাও নিয়ে আসছি। এটা প্রত্যেক বছরই নিয়ে আসি যতদিন নবরাত্রি চলে আর কি। তো পুজো দেওয়া হয়ে গেছে, আর এবার আমি জলখাবারটাও নিয়ে নিয়েছি। এই যে মা গেছে এখন স্নানে। এই যে ম্যাগিটা, মা গেছে স্নানে। মা স্নান করে বেরিয়ে তারপরে মা ওই ঘরের পুজোটা দেবে, দিলে তারপরে খেয়ে নেবে। তো আমি তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, কারণ আমাকে বেরোতে হবে। 11:30টার মধ্যে বেরিয়ে যাব, চেষ্টা করব 11:30টার মধ্যে বেরিয়ে যাওয়ার। আর মেয়ের স্কুলও আজকে 11:30টা পর্যন্ত, যেহেতু আজকে স্কুল হয়ে ছুটি পড়ে যাচ্ছে, তো ওর স্কুল আজকে 11:30টা পর্যন্ত। তো যাই হোক, আগে খেয়ে নিই, তাড়াতাড়ি খুব জোর খিদেও পেয়ে গেছে, তো পরে কথা বলছি। তো আমি আজকে যাব হচ্ছে ভবানীপুরে। ওখানে আমার একটা কাজ আছে, বেশিক্ষণ লাগবে না, ওই যাতায়াতেই যতটুকু সময় লাগে। তো খেয়ে দিয়ে উঠে আমি বেরিয়ে যাব। আর মেয়ে এসে মা আজকে ওকে স্নান টান করিয়ে দেবে, কারণ আমার আস্তে আস্তে ও হয়তো ঘুমিয়ে পড়তে পারে। তো আমি রওনা হয়ে গেছিলাম, এখন আমি বাড়িও ফিরছি। তো মাঝখানে আমি আর শ্যুট করতে পারিনি, তো এখন আমি ভবানীপুর থেকেও বেরিয়ে গেছি, বাড়ি ফিরছি। আর কয়েকটা জিনিস কিনবো, সেজন্য। তো এখন বাজে 5টা, আর আমি ফেরার পরে দেখছি মেয়ে ঘুমিয়ে পড়েছে। তো সেই জন্য তখন আর কোনো ভিডিও করিনি। তো বাড়িতে আসার পরে তারপরে ভাত খেলাম, এখন উঠেছে। আর আমি একটা জিনিস কিনেছি, তোমাদেরকে দেখাই। এই যে এই শাঁখা পলাটা দেখছো, এটা কিনেছি। আর এই দেখো, এই যে এটা কে দিয়েছে মা? এটা দিদুন দিয়েছে। তুমি কি করে জানলে? তুমি জানো? কেমন খেতে? কেমন খেতে? ভালো? ঠিকই বলেছে, মাসি পাঠিয়েছে এটা ওর জন্য। তো প্যাকেটটা দেখেই ও নিজেই বলে দিল যে এটা দিদুন দিয়েছে। আর তুই কী করে জানলি? যে আমি জানি, আসলে মাসি যখনই আসে বা
ও যখন যায় আর কি, আমিও যখন যাই সে মাসি ওর জন্য তো কিছু না কিছু পাঠায়। তো ও জানে যে এটা দিদুনি পাঠিয়েছে, তো এখন এটা খাচ্ছে। আর দিদি আসবে পড়াতে 9টার সময়, তো খেয়ে নিক। আর আমার যে ড্রেসটা অর্ডার করেছিলাম পুজোর জন্য সেটাও এসে গেছে, সেটাও দেখাবো তোমাদেরকে। আজকে স্কুল থেকে আসার পর থেকে তো আমাকে আর পাইনি বাড়িতে, কারণ আর আমি যতক্ষণ এসেছি মেয়ে ঘুমিয়ে পড়েছে। এখন কি করছো তুমি? খেলা করছি। খেলা করছো আর ফোন দেখছি, পপকর্ন খাচ্ছি। ফোন দেখছো, পপকর্ন খাচ্ছো আর খেলা করছি। আর দুষ্টু করছি দুষ্টু করছি না, আর আদর খাচ্ছি। আলু খাচ্ছি। কার কাছে আদর খাচ্ছো তুমি? হ্যাঁ, মায়ের কাছে। মায়ের কাছে? মায়ের কাছে আদর খাচ্ছি। দেখছো আদর করলে কিরকম মুছে দেয় দেখো। মুছে দিলি কেন? তুমি আদর করছো, আমি মুছে দিচ্ছি। দেখো একে আদর করলে মুছে দেয়, বুঝছো? আর আদর করবো না যে, একটা দুষ্টু বাচ্চা, পচু বাচ্চা, আর আদর করবো না। মা আর আদর করবে না। তুমি যে আদর করবে না। আচ্ছা তুমি এবার পপকর্নটা খেয়ে নাও, মা একটু কথা বলে নি। হ্যাঁ। তো তোমাদেরকে সকালবেলা আমি বলেছিলাম যে আজকে জলখাবার কেন আমি বানাচ্ছি তোমাদেরকে বলবো, কারণ তোমরা তো জানো যে আমার বাড়িতে একজন লোক আছে যে এগুলো করে। তো শিখাদি মানে যে করতো তার নাম তো শিখাদি, তো ওকে শিখাদি বলতাম। তো ওকে ছাড়িয়ে দিয়েছি, আজকেই ছাড়িয়ে দিয়েছি। মানে ছাড়িয়েছি এই জন্য একটু প্রবলেম হচ্ছিল ওকে নিয়ে, তো সেই জন্যই ওকে ছাড়িয়ে দিয়েছি। কাল অবধি করেছে, মানে কালকে ছিল 3 তারিখ, 3 তারিখ পর্যন্ত করেছে, আজকেই ছাড়িয়েছি সকালে ও যখন এসছে তখন। তো সেই জন্যই আজকের থেকে আবার আগের মতো মানে সব কাজ, মানে ঘরে যা যা মানে যেগুলো করতো আর কি, জলখাবার বানাতো বা ঘরদোর পরিষ্কার করা, তো সেগুলো সবই করতে হয়েছে। আজকে যেমনি আমি জলখাবারটা বানিয়ে আজকে আমার বেরোনোর ছিল, তো সেই জন্য আমি আর ঘর পরিষ্কার করতে পারিনি। আমি জলখাবারটা বানিয়ে স্নান করতে চলে গেছিলাম, তখনই কাপড়টা কেচে নিয়েছি। আর মা মেয়েকে স্কুলে দিয়ে এসে তারপরে মা ঘরটা পরিষ্কার করে দিয়েছে। তো এর আগেও এরকমই হয়েছে, যখন কোনো লোক আমি রাখিনি তখন আমি আর মাই এরকম মানে অল্টারনেট করে কাজ করতাম, তো সেটাই করব। তো আপাতত আমি আর কোনো লোক রাখছি না এখন, এই মুহূর্তে আর রাখছি না। পরে কি হবে সেটা এক্ষুনি বলতে পারবো না, যে পরে রাখবো কি রাখবো না সেটা আর আমি এক্ষুনি বলতে পারছি না, কিন্তু এখন রাখছি না। তো এই হচ্ছে ব্যাপার। আর আমার যে জামাটা এসছে মেয়ে পড়তে বসবে যখন, আমি তখন তোমাদেরকে দেখাবো এই। আর আজকে দুপুরবেলা রান্না তো কিছু করিনি, কারণ গতকালই রান্না করে রেখেছিলাম, কারণ যেহেতু আমি জানতাম যে আজকে সকালবেলা রান্না করার সময় পাবো না। তো সেই জন্য আমি যেহেতু রান্না করার সময় পাবো না, তো সেই জন্যই আর কি আজকে মানে গতকালই আমি আজকে দুপুরে রান্নাটা করে রেখেছিলাম। মাছের ঝোল আর ভাত এই করা ছিল, তো দুপুরে ওই খেয়ে নিয়েছি। আর রাত্রিবেলা এখন রান্নাটা করব হচ্ছে একটু বিনস আছে, ক্যাপসিকাম আছে, তা ভাবছি ওইগুলো দিয়ে মানে বিনস, ক্যাপসিকাম, আলু এই দিয়ে একটা ভাজা মতো করে নেব। আর ডিম করে নেব। এবার ডিম কটা আছে আমার ঠিক খেয়াল নেই, মানে আজকে রাতে আর কালকে দুপুর পর্যন্ত যদি হয়ে যায় তো সেটা দেখতে হবে কটা ডিম আছে। ওই ডিমের ঝোল আর ওই ভাজা ব্যাস এই করবো। আর
একটু ডাল করব, ডাল নেই, ডাল করব, কারণ মেয়ের জন্য একটু ডাল করতে হবে, কারণ ও তো এমনি ডিমের ঝোল খেতে পারবে না। ওর তো এখন যাই খাচ্ছে সেটা একটু চিটচিটা ঝাল লাগছে ওর, তো সেই জন্য ওর জন্য একটু ডাল করব। এই মা আমাকে আদর করো। না, আমি আদর করবো আরে না আমাকে না। আদর করলে মুছে দিস? মুছে দিস কেন? কারণ আদর করে মুছে দেবো আমি। তাহলে আমি আদর করবো না তো। আমাকে মুছে দেবো আদর করে আমি। আচ্ছা আদর করো আদর করো। আদর করবো, আদর করবো। হ্যাঁ আমি মুছবই না। আর মুছবে না তো? মনে না। থাকবে? হ্যাঁ আমি চলেই যাচ্ছি। ও বাবা, কোথায় যাচ্ছ? এটা বলিয়েছি বলতে কি করলাম এদিকে এসো, দেখো। এদিকে এসো তুমি। সবাই দেখছে কিন্তু তোমাকে। সবাই কিন্তু যাচ্ছে ভিতরে, সবাই যাচ্ছে। আচ্ছা, আজকে তোমার স্কুল ছুটি পড়ে গেল, বলো সবাইকে আজকে থেকে আমার হলিডে। আচ্ছা আমার হলিডে। পুজোর ছুটি পড়ে গেছে। না প্রথম ছুটি হয়ে গেছে আমার। ওর 21 তারিখ স্কুল খুলবে। এগুলো স্কুল 21 তারিখ স্কুল খুলবে, তারপরে এক সপ্তাহ মতো স্কুল হবে, তারপরে আবার কালী পুজোর ছুটি পড়ে যাবে। তো সেটা এখনও নোটিশ দেয়নি, শুধু মুখে বলে দিয়েছে, দিয়ে দেবে হয়তো আজকে রাত্রিবেলা তো নোটিশটা দিয়ে দেবে। এই আবার সামনের মাসে মানে নভেম্বরে ওদের গো অ্যাজ ইউ লাইক কম্পিটিশন আছে, সেখানে মানে যে যেটা সাজবে তার ওপরে 2-3 লাইন বলতেও হবে, তো এইসব আছে আর কি। তো যাই হোক, আপাতত ও খাচ্ছে, খেয়ে নিক। আর মা গেছে সন্ধে দিতে, আর আমিও আমার এই ঘরে সন্ধেটা দিয়ে দিই, তারপরে মা সন্ধে দিয়ে এলে তারপরে আমি রান্নাঘরে যাব। এইটা কে দেখো তো? এটা ম্যাম। কোন ম্যাম? এটা আমার দিকে তাকাও। কোন আমি ম্যাম? এটা কোন ম্যাম? এটা আমি? আচ্ছা, এই 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 টিক্কিটা কোথায়? এই মাথাটা কি টিকি কোথায় আছে দেখো। এটা আমি আলি আর স্যার কোথায় দেখি? স্যার এখানে। এটা স্যার? আর স্যারের এখানে কি আছে? এটা কি স্যারের? স্যারের এটা চুল। চুল? এটা স্যারের চুল? আহ, দেখো আমি আলি করছি। কই দেখি। এটা কি? উল্টো উল্টো ঠিক করে লেখো। হ্যাঁ, তারপর আর আর হচ্ছে নাম্বারটা। তারপর এটা হ। এটা হ। হ্যাঁ, তো মেয়ে ওদিকে পড়ছে আর আমি চলে এসেছি সোজা রান্নাঘরে। তো পড়তে পড়তে আমার রান্না যতটা সম্ভব মানে যতখানি হয় আর কি করে রাখছি। তো এই যে ডিমটা সেদ্ধ বসাচ্ছি, ডিমটা সেদ্ধ বসাবো, তারপরে সবজিগুলো কাটবো। এই যে মেয়ের পড়া হয়ে গেছে, এবার আবার খেলার মুডে চলে গেছে। এটা কি? পড়ে যাবি কিন্তু, এটা দোলনা। এটা দোলনা, পড়ে যাবি কিন্তু তুই। না করবে না। তো দিদির তো 9টায় আসার কথা ছিল, কিন্তু 6টার সময় চলে এসছে, তাই কাটছে। হয়ে গেছে তাড়াতাড়ি পড়া। হাত কাটো না। হাত কাটো না। হাত কাটো না তুমি। হাত কাটো না। পড়ে যাবি। হাত করে তুমি কাটো না। আমি রান্না করব না এই করবো, তুই না। হাত কাটো না। কি হাত কাটো না? মামা হাত কাটছে দেখো চোখে। মামা হাত কাটছে। কে ডিম মানে ডিমের মশলাটা কষাচ্ছি, আর এদিকে একটু পাউরুটি সেঁকছি।
কারণ আমার মার দুজনেরই ভীষণ খিদে পেয়ে গেছে, মেয়েরও তাই। আর মা রাত্রিবেলাও রুটি দিয়ে ভাজা দিয়ে খাবে। তো মাকে বললাম আটা রুটি করে দিচ্ছি, বললো না পাউরুটি দিয়েই খাবো। তো সেটা রাতেরটা রাতে করে দেবো। এখন আপাতত খিদে পেয়েছে তাই একটু রুটি সেঁকছি। এটা মামের, এটা মার, এটা কার? এটা মামের। এটা তোমার। এই যে রুটি সেঁকে নিয়েছি, ওটা মেয়ের, আর এখানে আমার আর মার আছে। হ্যাঁ মা, ভেরি গুড। তো ডিমটা হয়ে গেছে, এবার ডিমের ঝোলটা নামিয়ে দেব আর ডালে ফোড়ন দেব। আমার আর মার খাওয়া হয়ে গেছে, বাসন টাসনগুলো সব মেজে নিলাম। এই যে চায়ের বাসন সব পরিষ্কার করে দিয়েছি। না মা আর না, এবার ভাত খেতে হবে। আমার রান্না হয়ে গেছে, তো তোমাদের দেখিয়ে দিই এবার। এই যে ডাল, এই হচ্ছে ভাজা, আর এই হচ্ছে ডিম কষা। ভাত আছে, ভাতটা মা গরম করে দেবে পরে। এই যে এই হচ্ছে আমার পুজোর ড্রেস, কুর্তি। অবস্থা কি করছে, কি করতে চাইছিস তুই? ওইটা তুই এখন এত বড় হসনি, পাচ্ছি না আমি। এটা তুই কিন্তু কারেন্ট খাবি আমি বলে দিচ্ছি। না পারে খাবো। দেখছো, আসলে এই স্কেলটা দিয়ে আমার বাথরুমের যে এই সুইচ বোর্ডটা, এটা মাঝে সাঝে কারেন্ট দেয়। তো সেটা অনেকবার ঠিক করানো হয়েছে, এই দেখো, দেখছো তো অনেকবার ঠিক করানো হয়েছে, কিন্তু সেই হয় মাঝে সাঝে আর কি। চলো ঘরে চলো। তো এই স্কেলটা দিয়ে ওটা অফ অন করা হয়, তো সেটাই করছে আর কি। আমি একাই করতে পারবো আর তুমি সব পারবে, চলো। না। আমি তো মা এখন কোথায় বেরোলো জানি না, সিনেমা দেখছিল। তো আমাকে এখন বললো যে দাঁড়া আমি আসছি। এখন বাইরে দেখছি গুড়ুম গুড়ুম হচ্ছে, জানি না বৃষ্টি বৃষ্টি নামবে কিনা, কোথায় গেছে তাও জানি না। আসুক আগে। কি স্কেলটাকে নিয়ে লেগে যাবে তো তোর, ওটা চিরুনি নাকি? আমি যে কি করব না মেয়েকে নিয়ে, আমি সত্যি বুঝতে পারি না। দেখো আমার ড্রেসিং টেবিলটার কি হাল করেছে। আমি 2 দিন অন্তর অন্তর আমি এটাকে পরিষ্কার করি। ওকে এত খাতা দিচ্ছি, এতই কিছু দিচ্ছি, ওর আঁকা ঝোঁকা করার জায়গা হচ্ছে এইগুলো। হ্যাঁ, এগুলো এগুলো না, দেখো এগুলো এগুলো এগুলো। এই যে মেয়ের যে এই বোতলটা দেখছো, এটা 2 বছর আগে নবরাত্রিতে ও পেয়েছিল, মানে কন্যা পূজনে গিয়েছিল, তো সেখানে থেকে ওকে এটা গিফট দিয়েছিল। তো এতদিন ওকে আমি এটা দিইনি, মানে মাঝখানে দিয়েছিলাম কিন্তু তখনও সেরকম এটা ইউজ করতে পারতো না। তো এখন এটা হট করে ওর চোখে পড়ে গেছে, তাই এটা ছেড়ে যে এখন ও এটাতেই খাবে। যাচ্ছে জল,
বৃষ্টিতে ভিজলে কি এগুলো? এই ইমিটার থেকে তোর স্ক্রু দিয়ে পাখা মাখা পাওয়া এখানে পাওয়া যায় না। আমি জানি বলে একটা পাওয়া গেছে। আমার তো ইচ্ছে করে আমার এটা টুনাইয়ের? বাবা দাঁড়াও, ছিঁড়ে যাবে। আর একটা চমচম এটা তুমি দিন। দেখো মা আমাদের জন্য এগুলো সব নিয়ে এসছে। এই আমার, এইটা তার টুনির। আচ্ছা, এই দুটো হচ্ছে একটা আমার মেয়ের, একটা বোনের মেয়ের। আর এই হচ্ছে আমার চুড়ি। এইটা আমি কুর্তিটা যেটা দেখালাম কুর্তিটার সাথে পরবো, সুন্দর লাগছে মা। আর এই হারটার সাথে এই যে এই দুটোটা। মা যেটা এনে দিয়েছে ওইটাই পরলাম। কেমন লাগছে আমাকে বলো। তুমি পরেছো? হ্যাঁ, ওটা পুজো ইয়েতে পরবো, পুজোয় পরবো। আর এই যে দেখো আমি যেটা পরেছিলাম ওইটা মাকে দিয়েছি, ওটা মা পরছে। হ্যাঁ মা। না বাবা, হাত কাটেনি, আমার হাত কাটেনি। এই যে দেখো কি হয়েছে মায়ের, দেখো তো। দেখলে তোমরা মা কত কি এনে দিয়েছে। মা প্রত্যেক বছরই কিছু না কিছু এনে দেয়। না তো এটা কেমন লাগছে আমাকে অতি অবশ্যই জানিও। আর আমার আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আশা করছি তোমাদের আমার আজকের ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো। আর যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।